আমরা এখন এটাকে একটু আঁকবো। দেখো কিভাবে আঁকা যায়, তোমরা খেয়াল করো। মূলত আমাদের হচ্ছে এই ইমেজটা আমরা আঁকতে করবো। দেখো কি আছে একটু খেয়াল করো। প্রথম পিছনে একটা কি আছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, হলুদ কাটা একটা কি আছে, সার্কেল আছে। তাহলে আমরা এখান থেকে ইলিপস টুলটা নিব। প্রথমে একটু ঠিক করার থেকে একটা ইলিপস নিলাম, নেওয়ার পরে এর একটা কালার দিব। এখান থেকে কালার দিয়ে ছোট কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। কালার দেওয়ার পরে এখানে কি দেখো, এখন আমরা এই একটা নিব, সেটা কোথায় নিব, এখানে দেখো রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা চিত্রটা ধরে, আচ্ছা এখানে মনে হয় হাইটটা একটু কম আসতেছে, তো আমরা একটু কি করি দেখি, এখানে 12 আসতো, এখানে তাও হচ্ছে না, তাহলে আমরা এখানে 50 করি। আমরা এখান থেকে 50 পিক্সেল করে দেব, 50। হ্যাঁ, মোটামুটি এবার কি আসছে একটা তোমার, এটা কালারটা পাল্টাতে হবে। তাহলে কালারটা কি দিব আমরা, একটু বড় করি, একটু বড় করলাম। কালারটা যদি তোমরা এখান থেকে দেখো, এর সেট থাকা অবস্থায় এই আইড্রাফার টুল দিয়ে এখান থেকে এটা দেখা দিলে আমাদের এই কালারটা চলে আসবে। ওকে, আমাদের কালারটা চলে আসবে। তাহলে আমরা এটাকে আর কি করে নিতে পারি। নেওয়ার পরে এখন দেখো কি আছে এখানে, এখানে উপরে দুটো শেপ আছে। তাহলে আমরা এটা নিলাম, তারপরে এখানে দুটা রাউন্ডেড শেপ নিব। তাহলে এখান থেকে প্রথমে কি নিব, রেক্টেঙ্গুলার টুল নিলাম। রেক্টেঙ্গুলার টুল নিয়ে এখান থেকে আমি এভাবে নিলাম, টুল নিয়ে এখানে করে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে এই কালারটা হাইড্রাফার টুল দিয়ে এখান থেকে এই কালারটা দিব। এখন দেখো এর উপরে কি আছে, এটার কি আছে, এটার একটু স্টক কালার আছে। তাহলে স্টক কালার কত, কালো। তাহলে আমরা একটু স্টক কালো কালার সিলেক্ট করবো। এখান থেকে কালো কালার দেওয়া আছে, adding this color to color আচ্ছা, আমার এখানে আমি এটাকে কিভাবে নিয়ে আসবো, আচ্ছা সমস্যা নেই। তাহলে এখন দেখো একটু দেখে যায়, এই কালারটা আছে, এটাকে ছোট করতে হবে। এটাকে দেখো রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু, এখানে দেখো তিনটা। আমরা আগে কিন্তু লেয়ার নিয়ে করতাম, আমরা আগে লেয়ার যেটা উপরে থাকতো সেটা আমার একদম প্রথমে আসতো, উপরে আসতো, এরপরে যেটা নিচে তাহলে দিকে আসতো। সেটা এরকম না, এখানে লেয়ার অপশন নাই, এখানে করতে হবে অ্যারেঞ্জ। ফ্রন্ট দিলে একবার উপরে, দেখো ফ্রন্ট দিলে একবার আমরা এখানে একটু কালার চেঞ্জ করে দিই, তখন বুঝে যাবে একটু কালার পাল্টাই দিই। আচ্ছা, আমাদের এখানে একটু প্রবলেম হচ্ছে, কি জানো প্রবলেম হচ্ছে, এই জিনিসটা আমরা এখন কালার আছে, ওই দিকটা আমাদের ওখানে ঝামেলা করছে, কারণ আমরা সরাসরি ওই ইমেজটা ওপেন করতে চাই। আমরা এই দিকটা এখানে নিয়ে আসছি, দেখো এখানে নিয়ে আসবো, এটাকে এখানে নিয়ে আসবো, এখানে এখন এটা তো সব কালার আসছে। এখানে দেখো এই ইমেজ দেখো, এখানে আমার কিন্তু ইনস্টাগ্রাম পিন কালার দেখা হাইড দেওয়া দেখা, খেয়াল করো তোমাদের সাথে হইতে পারে। আমি ওই ইমেজটাকে টেনে দেওয়াতে সেইখানে থাকে স্টার কালার এবং পিনটা যদি আমার হাইড রাখতে পারে, হাইড রাখতে আমি, তাহলে কি করছি, আমি এই জিনিস সবটা টেনে আমি এখানে নিয়ে গেলে দেখো এখানে যখন নিয়ে আসতাম, এখন আর আমার কিন্তু কি এটা আমি লক্ষ্য করি এই আর্টবুকটা নিয়ে এসেছি। এখন আমার সবগুলো দেখো সবটা শিখতে দাও, এখন সমস্যা নেই। তাহলে আমি এটাকে রাখলাম। এখন দেখো আমি যেটা বুঝাচ্ছি আর কি, এটা একটু খেয়াল করো, একটু কত কালার দিই তারপর বুঝতে পারবা। আমরা যে কারণ দিয়ে রাখলাম, এখানে আগে আমরা বলছিলাম যে লেয়ার নিয়ে কাজ করতে হবে, কিন্তু এটা এখানে লেয়ার অপশন নাই, এটা লেয়ার অপশন করা আসবে
আমরা লেয়ারটা পরে কথা বুঝাবো। লেয়ার আছে এখানে কিন্তু বাইরে বোল্ড এটা হাইড করা আছে। তো এখন ধরো আমি এটা কি আমার এই নিচেরটা নিজের উপর উঠাবো বা এটাকে আরো উপরে কি করবো, এখানে যদি এটাকে আমি এক ঘর জিনিস চাই তাহলে এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, এখানে দেখো ব্রিং টু ফ্রন্ট মানে একদম উপরে, ব্রিং টু দেখো ব্রিং টু ফরওয়ার্ড, ব্রিং টু ফ্রন্ট, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ব্যাক। ফ্রন্ট মানে একবার উপরে, ফরওয়ার্ড মানে এক ঘর নিচে যাবে দেখো, ব্রিং টু ফরওয়ার্ডটা উপরে, আর ব্রিং টু দেখো ব্রিং টু ব্যাকওয়ার্ড এক ঘর নিচে দেখো, ব্রিং টু ব্যাকওয়ার্ড এক ঘর নিচে, ব্রিং টু ব্যাকওয়ার্ড। আমি যদি ব্রিং টু একবার ব্যাক দিই একবার সবার নিচে চলে যাবে, দেখছো ব্রিং টু ব্যাক দিতে একবার সবার নিচে চলে গেছে। আবার ব্রিং টু কি দেখো ব্রিং টু ফ্রন্ট দিয়ে একবার সবার উপর চলে আসছে, ব্রিং টু আমি যদি ব্যাকওয়ার্ড দিই এক ঘর নিচে যাবে, ব্রিং টু ব্যাক দিলে ফরওয়ার্ড দিলে কি একবার উপরে থাকবে, ফরওয়ার্ড আর ফ্রন্ট একদম উপরে থাকবে। আর তোমার ফরওয়ার্ড আর ফ্রন্ট একদম উপরে থাকবে। আর হচ্ছে কি, আর হচ্ছে লিঙ্ক ব্যাকওয়ার্ড দিলে একবার সবার নিচে চলে যাবে, সবার নিচে চলে যাবে। ব্যাক মানে একবার সবার নিচে, আর ব্যাকওয়ার্ড মানে নিচ থেকে একবার উপরে দেখো, ব্যাক দিলে একেবারে নিচে, আর ব্যাকওয়ার্ড দিলে একেবারে নিচ থেকে একবার উপরে দেখো। আমি একটু ব্যাকওয়ার্ড দিই, ব্যাকওয়ার্ড আচ্ছা ব্যাকওয়ার্ড নিচে একটু একওয়ার্ড উপরে দিই, ইনটু ফরওয়ার্ড, এই যে ফরওয়ার্ড উপরে আসছে, আর ইনটু ব্যাকওয়ার্ড এখন এক ঘর নিচে নামছে, ঠিক আছে? মানে এক ঘর ব্যাকওয়ার্ড মানে এক ঘর তোমার নিচে নামবে, আর ব্যাক দিলে একদম নিচে যাবে। আচ্ছা আমরা এই ইমেজটা আগ পর্যন্ত এটাকে আমরা ধরে রাখলাম। এখন এখানে আমরা সাইজ করি, আমরা এটা অন্য জায়গাতে আসছি, ঠিক আছে? আচ্ছা এটাকে বসানোর পরে এটাকে আমরা এইখানে রাখলাম, রাখার পরে এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসলাম, রাখবো। দেখো এটা কালারটা আমরা পাতা দিচ্ছি, কালারটা পরে এই কালারটা হবে আমরা এখন দেখো এই উপরে কি আছে একটা রাউন্ড শেপ আছে, তাহলে আমরা এখানে রাউন্ড শেপে গেলাম, রাউন্ড শেপে এই শেপ দেয় আমরা এখানে কি করব, এটা এখান থেকে আমরা শিফট অর্ডার করে একটা রাউন্ড শেপ দিয়ে দিই, অর্ডার রাউন্ড শেপ দিয়ে দিই, ঠিক আছে? এটা কালার কি, কালার হচ্ছে এই কালার, এটা একটু কি আছে, এটা একটু তোমার এখানে কি আছে ব্যাক কালারের কিছু কি আছে, আমি অ্যারেঞ্জ পরে করতেছি। এই আমার শিটটা একটু বড় হবে, এখানে একটু তোমার স্টক কালার আছে। তারপরে দেখো এটা আমি ছোট করবো, শিটটা ছোট করবো, আর একটু বড় করতে হবে, ছোট বড় করলাম। তারপরে এটাতে কি এখানে একটু কি আছে, এটা দেখো পাশের কালো আছে না, তাহলে কালো থাকার পর আমি এটা স্টক কালার দিয়ে দিলাম, এখন দেখো এটা আর এটা ধরবো, ধরে এই দেখো এটা হচ্ছে কি এখানে হরিজন্টাল অ্যালাইন মানে আমার উপরে সমান করবে। দেখো এখানে একটা হবে অ্যালাইন টু সিলেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড দিলে ও আর্টবোর্ডে সমান করবে। আমার অ্যালাইন টু তবে ব্যাকে যাই, একটু মনে ব্যাকে যাই, ব্যাকে যাচ্ছি, ব্যাকে গেলাম, একটু ব্যাকে যাই, এগিয়ে আসলাম। দেখো এর জন্য ধরবো, ধরার পরে এখানে আমার অ্যালাইন টু সিলেকশন অথবা অ্যালাইন টু অবজেক্ট দিলে আমার শুধু এই দুটো কি হবে, সোজা হবে। কিন্তু যখন অ্যালাইন টু আর্টবোর্ড থাকে তখন সেই এই আর্টবোর্ডের মাঝামাঝি সোজা হবে। আমার আর্টবোর্ড দরকার নাই, আমার অ্যালাইন টু সিলেকশন, এটা করে আমি এটা কি করলাম, ফোন করলাম, আর এটা পর দেখাচ্ছি এটা কিন্তু ভার্টিক্যাল অ্যালাইন দেখা লাগছে। তাহলে আমার এটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি এটাকে আঁকতে শুরু করবো, এটাকে ধরবো, দুইখানে শুরু করবো, ঠিক আছে? আঁকতে আমি শুরু করলাম, তাই এটাও রাখলাম, এটাও রাখলাম, ঠিক আছে? আর কি আছে দেখা এখানে, এখন আছে আমার এটাকে আমি তার আর শুরু করতে পারি, অথবা আমার এটা শুরু করি, করলাম ধরে। এবার দেখো তাহলে আমরা এটাকে কপি করতে পারি, কিভাবে দেখো, তাহলে আমরা এটা এবং এই ধরবো, ধরে কন্ট্রোল দিলে গ্রুপ হবে, কন্ট্রোল ডি, দেখো কন্ট্রোল ডি দিলে গ্রুপ হয়ে যাবে, অথবা একবার ক্লিক করে এখানে গ্রুপ, ঠিক আছে? এখানে এটাও গ্রুপ হয়ে যায়, অথবা কন্ট্রোল ডি গ্রুপ হবে। এখন এই জিনিসটা আমার এখানে হচ্ছে না, আমি অর্ডার চেক ধরলে শুধু টান দাম কপি হয়ে গেল, দেখো অর্ডার চেক ধরা থেকে টান দিতে আমার কপি হয়ে গেছে, রাখলাম
তাহলে আমার দুটো হয়ে গেছে। আমি এটা ঘোরাতে হবে, এটাকে আমি অ্যারেঞ্জ টু ফন্ট দিলাম, দেখো তাহলে আমার অ্যারেঞ্জ টু ফন্ট হয়ে গেল। তাহলে এখানে আমার এই দুটা চলে আসছে। এবার কি দেখো এখানে আর কি আছে, এখানে আমার এখানে একটা শেপ আছে, বা এখানে দুটো শেপ আছে, তাহলে এই দুটো শেপ নিব আগে। তাহলে আবার ইলিপটিক্যাল ইলিপস যাব, যাওয়ার পরে এখান থেকে ছোট ধরে শিফট অল্টা ধরে দিব। শিফট অল্টা ধরে দিলে আমার দিকটা বড় হবে। শিফট অল্টা দেখো এই আসছে কালারটা আমি একটু এখানে ধরে দেবো, অথবা এখানে কালারটা চেক করে আইডাবল টুল দিয়ে দেখো এখানে কালার ফরওয়ার্ড এইটা আছে, আমি চাইলে এই আইডাবল টুল দিয়ে এখান থেকে এই কালারটা দিতে পারি। আমার কাজ হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখো এটা কারবাটির কাছে স্টক কালার, তাহলে আমি এটা স্টক কালার দিয়ে দিই, স্টক কালার দিয়ে দিলাম। ওকে, তাহলে আমি এটাই করতে পারি, আমার অর্ডার থেকে ধরে এটা কপি করতে পারি, দেখো ওটা থেকে কপি করতে পারি। এবার দেখো আমি এটা এবং এটা ধরলাম, ধরে এখান থেকে অ্যালাইন চলে আসছে, যেন আমি এখানে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন, এখন আমি ভার্টিক্যাল সোজা করবো। তারপর ধরো আমার এটা আছে এখানে, কেন ধরো এটা আছে এখানে, এটা আছে এখানে, আমি এখন এই দুটো সোজা করবো। কি হবে দেখো এখানে এই দুটো সিলেক্ট থাকা অবস্থায় এখানে অ্যালাইনটা সিলেক্ট হওয়া অবজেক্ট করে দিব, যে আমি এখানে ভার্টিক্যাল দুইটা চলে আসছে। কিন্তু আমার দেখো যদি আমার এই বরাবর এটা আসতে হবে, যদি আমার এখন এটা কিন্তু এই বরাবর আসছে না, এর বরাবর আসছে, তাহলে আমি এটা এখানে আমার ক্লিক করবো। ক্লিক করার পরে এবার দেখো এটা ঘুরে আমার একটু খেয়াল করো, ধরো আমার এটা এই অবস্থা আছে, হ্যাঁ এই অবস্থা আছে। এখন আমি যাচ্ছি এইটাকে এই বরাবর এর বরাবর নেওয়ার জন্য, তখন আমি কি করবো, প্রথমে এটা একটা সিলেক্ট করবো, আবার সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখন সিলেক্ট করলাম, করার পরে আমি আবার কোনো না ধরে এখানে আবার ক্লিক করবো। ক্লিক করার মানে আমি এটাকে মাথা করে দিচ্ছি, এটা মানে এটা ঘুরবে, তাহলে এটাকে ক্লিক করে দেওয়ার পরে এখন যদি ভালো করি দেখো এখন কিন্তু এর সময় চলে আসছে, দেখছো তাহলে এই সময় চলে আসছে। এখন আমি চাই এটাকে বরাবর করতে চালু করতে পারবো। তাহলে আমার এখন এটাতে বড় চলে আসছে, এটা যদি আমি একটু ঘুরাবো, দেখো এটা একটু ঘুরলাম। অথবা এবার দেখো আমি যদি এটা ধরি, তাহলে সমান করতে সমান করলাম, আবার এটা সমান করতে চাই, এটাকে ধরবো, এটা ধরে হ্যাঁ এটা ধরলাম, ধরে দেখো সমান করে দিলাম। এবার দেখো এটা ধরবো, ধরে সমান করে দিলাম, দেখো তাহলে আমার অ্যালাইনমেন্ট হয়ে গেল। এবার আর কি আছে একটু খেয়াল করো, আমার এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, তো আমি এখন চাইলে এই শেপটা নিতে পারি। এটাকে আমি কি করে দিতে পারি, এই দেখো রাউন্ডের পারি, রাউন্ডের শেপ এখানে এইভাবে দিতে পারি। দেখো এই যে আমার রাউন্ডের আছে, আমি কিভাবে ধরে নিলাম, এভাবে নিলাম। এখানে স্টকটা আছে, ওকে ফিল দেওয়ার কোনো সমস্যা নেই। এটা কালারটা দিব, কালার হচ্ছে এটা, আমি কালারটা দিয়ে দিলাম। এবার দেখো এটাকে আমি কি করবো, এটাকে আমি এখানে নিয়ে আসবো, খেয়াল করো এখানে এসে আমি এটাকে একটু রাখবো, রেখে আমি এটা কি করবো, এটা সিলেক্ট করে অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ড দিব। অ্যারেঞ্জ টু কি, অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ টু ব্যাক, অ্যারেঞ্জ টু ব্যাক দিয়ে অ্যারেঞ্জ টু ফরওয়ার্ড, অ্যারেঞ্জ টু ব্যাক, অ্যারেঞ্জ টু ব্যাক, সবারই চলে গেছে। আচ্ছা অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ড অথবা আমি এখানে ধরলাম অ্যারেঞ্জ টু ফরওয়ার্ড, এই দেখো অ্যারেঞ্জ টু ফরওয়ার্ড দিলাম, এখন এটা নিচে চলে গেছে। আচ্ছা এটা তো আমরা একটু কাজ করতে হয়, তাহলে কাজে বললাম এটা একটু ধরো এইভাবে বললাম করে আমি এটাকে ধরো চাইলে আর ছোট করতে পারি, দেখো এটা ছোট করতে পারি, হ্যাঁ এটা ছোট করতে পারলাম। দেখো এই ডার্ক সাইড যদি ধরো আমার এটা আরেকটু কাটতে হয়, তাহলে আমি এই সালাপানে কি করবো, এখানে এটাকে আমার ডাইরেক্ট সিলেকশন করে দিচ্ছি, ক্লিক করার পর ডাইরেক্ট ক্লিক করবো। ক্লিক করার পরে আমি বাইরে একটা ক্লিক করবো, ক্লিক করে এখানে একবার ধরে ডাইরেক্ট জিনিস আছে আমার ধরে এখানে একবার দেখো আমার এখানে সাধারণত একটা পয়েন্ট আছে, আমি তো এবার টার্ন আমার আরো ইয়ে দেখো সাধারণত একটা পয়েন্ট ছিল, একটু খেয়াল করো আমার এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে পয়েন্ট, আমার পয়েন্ট ইউজ করতে একটা। আমি যদি এখন এই ডাইরেক্ট ধরে ক্লিক করি, আমি এখানে একটাকে দেবো, একটাকে মাউসের লেবার চিপে টান দিই, দেখো আমার চারটা কি হয়েছে, দেখো আমার এখানে আরো কি হয়ে গেছে, আমার এটা আরো এখানে 5টা
আরো মাইনাস হয়ে গেছে, দেখছো? এখন চাইলে আমি যদি এই জিনিসটাকে দেখো, এখানেও কিন্তু কি আছে, স্টক কালার আছে, তাহলে স্টক কালার দিয়ে দিই, স্টক কালার দিয়ে দিলাম, সেম হয়ে গেল। এবার আমি চাই, হ্যাঁ, আমি চাইলে এটাকে কি করতে পারি, এটাকে আমি এখানে এই পাশে কপি করে, শিফট ধরে কপি করে দিতে পারি। দেখো শিফট ধরে আমি এখানে কপি করে দিয়ে দিলাম, শিফট ধরে কপি করে দিয়ে দিলাম। তাহলে সবার কি হচ্ছে, কিন্তু একটু এটাকে ধরি, ধরে আমি এখান থেকে আমার অ্যালাইনমেন্ট যাবো, যে আমি এখান থেকে তুলা করতে যাবো, ঠিক আছে? এখন দেখো আমার এটা হলো, এটা হলো সব হয়ে গেছে। এবার কি আছে আমার বলতো, আমার এই সেটা কিন্তু কি আছে, স্টক কালার আছে কালো, এটা আমি দিতে হবে স্টক কালার, এই সেটা স্টক কালারটা, তাহলে আমার এখানটাও চলে আসতো। এটা হচ্ছে রোবট বানাতে স্টক চলে আসতো। এবার আমি কি করবো, আমার এই অংশ দেখো, এই অংশ পুরোটা হয়ে গেছে, এখন আমার এখানে এই অংশগুলো এই অংশগুলো থাকলে এখন আমি কি করতে পারি, আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাকে একটা এই ধান যাবতীয় রিয়াকশন করে ঢুকতে হবে। রিয়াকশন করে ঢুকে যাওয়ার পরে আমি এখানে ঘুরে, হ্যাঁ, আমি এখানে রাখলাম, 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 রাখার পরে কি থাকবো, রাখার পরে এখন রাখার পরে আমার কি আছে, এই পাতাতে এখান থেকে এটা আছে কি মাইনাস, মানে কম, এখান থেকে এই যে নাম জামাটা আসলে হয় নাই, ঠিক আছে? আমাকে তাহলে এখন কি করে যায়, আমি ডাইরেক্ট যাবো, যাওয়ার পরে বাইরে ক্লিক করবো, ক্লিক করে এখানে একবার ক্লিক করবো, কি করে দেখো এটা আমি দেবো, ঠিক করে আমি ঠিক করে দেখো আমি এটাকে এই নাম দিচ্ছি, আমার এটা নেমে গেছে, ছেড়ে দাও, বুঝতে পারছো আমার এটা? তাহলে আমি এখন এটা করতে পারি, এটাকে আমি আবার মকটুল দিয়ে, এটাকে মকটুল, তারপরে এটাকে বলা মকটুল, এটা মকটুল ছিল, এটা মকটুল, দেখো সিলেকশন টুল মানে মকটুল, ঠিক আছে? আর এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এখন দেখো এখানে আমি এটা শুরু করতে পারি, এখানে দেখো শুরু করে দিলাম, আমি এটা পরবর্তী এখানে উপর বড় করলাম, ঠিক আছে? এটা আর কি করতে হবে, শুরু করে দিলাম, ক্লিয়ার? এখন এটা কালার কিন্তু একটু ডিফারেন্ট, তাহলে আমি এখান থেকে আলাদা ক্লিক করে এখানে ক্লিক করে দেবো, কালারটা চলে আসবে। এখন দেখো কালার চলে আসছে, কিন্তু আমার স্টকটা চলে গেছে, তাহলে আমাকে আবার একটু দিতে হবে, দিলাম আমি স্টকটা, সমস্যা নেই, হয়ে গেছে এটা। আর এটা এটাকে একটু নিতে হবে, এটাকে একটু এই জিনিসটা আমার এটা কারণে তো কিছু চাই নাকি, এখন দেখো আচ্ছা দাম কি আছে, কিন্তু আমার এই পাঁচ সমান, মানে কি কোনো রাউন্ড নাই, তাহলে আমাকে এক পাঁচ করতে হবে। দেখো আমি আবার শুরু যাবো, যাওয়ার পরে এখানে একবার ক্লিক করবো, ক্লিক করবো, আমার একটা খাতা পয়েন্ট দেখো, এই খাতা পয়েন্ট আমি ধরে এখানে টান দিই, যাতে আমার এই পাঁচটা কি হবে, এই পাঁচটা আমার কি হয়ে যাবে, সমান হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে এই দিকে নিয়ে আসবো, অথবা আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে এটাকে ধরে ধরে অ্যালাইন যাবো, ধরার পর আমি চলে যাবো অ্যালাইনমেন্ট, এটা যাবো আর এটা যাবো, ওটা আমি এখান থেকে এই যাবো লেফট, এটা হচ্ছে লেফট অ্যালাইন টু এই হরিজন্টাল অ্যালাইন লেফট, এটা হচ্ছে রাইট। আমি যদি এবার আমার এটা অ্যালাইন হচ্ছে, আমি যদি এই পাশে আমার এটা অ্যালাইন হচ্ছে, আমি এই সেন্টারে যাবো, আমার শোনার দরকার নাই, আমি তার থেকে লেফট করার জন্য এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে সেন্টার, ঠিক আছে? আমার আপাতত আমার লেফট হতে হবে, একটা করলাম, করার পরে দেখো এখন আমি এটাই করবো, এটাকে আমি অথবা আমি কি করতে পারি, আটা কাজ করতে পারি, এখন এরকম আমি একটা কাজ করতে পারি, এখান থেকে প্যান টুল দিয়ে দেখো, প্যান টুল দিয়ে আমি এখান থেকে করতে পারি, এখানে ধরে এখানে ধরে এখানে ধরে, হ্যাঁ এখানে ধরে দিতে পারি, ঠিক আছে? দেখা যায় আমার এখানে মনে হয় একটু হয় নাই, মানে বলতে এখানে দেখা যাওয়ার পরে দেখো এখানে গেলাম, এখানে প্যান টুল এখানে গেলাম, যাওয়ার পরে শুধু ধরবো এখানে গেলাম, যাওয়ার পরে এখানে একটু দেখা করে দিব, এই এবার হচ্ছে ওকে,
এখানে ধরবো, ধরলাম। দেখো আমার এটা, এই দেখো ফ্যান টুল দিয়ে এখন একদম পুরা হয়ে গেছে, কোনো আর বাইরে কোনো অংশ আর থাকলো না। দেখো ফ্যান টুল দিয়ে একদম এটা যেরকম যে অ্যাঙ্গেল ছিল এটা সেম অ্যাঙ্গেল আমি করে বলছি। এখন ধরো এটাকে আমি অল্টার চেপে ধরে ধরো একটা কপি করলাম, সরি অল্টার চেপে ধরে কপি করলাম, হ্যাঁ। কিন্তু দেখো আমার এটা আছে, এটাকে এই পাশে ফিরাতে হবে। তাহলে আমি কি করবো এখন, রাইট বাটন ক্লিক করবো, ট্রান্সফর্ম যাবো, ট্রান্সফর্ম থেকে রোটেটে যাব। দেখো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু চেঞ্জ হবে না, আমার এটা লাগবে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। দেখো এটা আমাকে তো 90 ডিগ্রি করে দেখো, তাহলে কেমন দেখি, দেখি দেখি না 180 ডিগ্রি ঠিক আছে। এবার রাখার পরে একদম ক্লিক করবো, ক্লিক করবো অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সরি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, কত ডিগ্রি, 90 ডিগ্রি দেখা হয়ে গেছে। দেখো 90 ডিগ্রি রিফ্লেক্ট। আমি আবার দেখাচ্ছি, এটা দেখো আমার এই শেপটা এরকম আছে। রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম যাব, সেখান থেকে রিফ্লেক্টে যাব, দেওয়ার পরে অটোমেটিক 90 ডিগ্রি আছে। প্রিভিউ যদি অন না থাকে প্রিভিউ অন করে দিব, কপি করে দিব, আপনার কপি হয়ে গেছে। আর কপি করতে না হয় তাহলে আমি কপি করলাম না, আবার ধরলাম, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, 90 ডিগ্রি হয়ে গেছে, ওকে দিলাম, আমার এটা হয়ে গেল। আমি এবার এখানে বসে বসাই দিব, আমার কাজ শেষ। তোমরা কি বুঝতে পেরেছ? তোমরা কি বুঝতে পেরেছ? এই অ্যালাইনমেন্ট দেখো, এখানে আমরা এই আমি এতক্ষণ যে কাজটা দেখাচ্ছি তোমার অ্যারেঞ্জ, একটা যে অ্যারেঞ্জ এবং ট্রান্সফার, এই জিনিসগুলো আমাদের সবসময় লাগবে। অ্যারেঞ্জ করতে হবে এবং ট্রান্সফার করতে হবে। সেগুলা দেখো, অ্যারেঞ্জ করতে তোমার ফ্রন্ট, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ব্যাক, চারটা কথা বলছি। আর আমাকে একটু সময় দাও, আমি একটা কাজ করে নিই, দাঁড়াও আমাকে একটু সময় দাও, ঠিক আছে? আমার একটা অফিসে কাজ আছে, তোমরা একটু আমাকে 5 মিনিট সময় দাও, ম্যাপ যদি সময় দাও, আমি একটু রেকর্ডটা একটু কি ভুল করছি, অফিসের একটা জরুরি কাজ আছে তো। তোমরা এখানে থাকো, আমি কাজটা করে দিচ্ছি। তোমরা এখানে থাকো, আমি কাজটা করে দিচ্ছি। অফিসে একটা জরুরি একটা কাজ আছে। জি কি কি আচ্ছা, এখন দেখো আমরা কি করব, এখন এখানে দেখো এখন আমাকে এটা কিন্তু নিচে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে এটা ধরলাম, ধরে করলাম অ্যারেঞ্জ টু ফন্ট করলাম এটাকে, তারপর এটা একটু কালারটা পাল্টা দিই, সিলেক্ট করে আইডাবার টুল দিয়ে এখান থেকে কালারটা দিয়ে, ওকে। তাহলে এই পাঁচটা হলো। এখন যদি আমার এই পাঁচটা হয়নি, হ্যাঁ, তাহলে এটাকে দেখো এখানে ধরলাম, ধরে এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিলাম। দেখো এটা নিচে চলে গেছে। এবার সুন্দর করে আমি এটাকে এখানে বসাই, দেখো। আচ্ছা, অপাসিটি কমাই দেন, ওইটা তো অপাসিটি কমাই। এটা স্টক লাগবে না, স্টক কালার হয়নি, এটা স্টক কালার লাগবে। দেখো এবার এই পাশে কিন্তু স্টক নাই। আচ্ছা খেয়াল করা, এই পাশে স্টক দেয় নাই, তাহলে আমার এখন এক পাশে স্টক আছে, তার পাশে স্টক আছে, তাহলে আমি কি করবো? দেখো এক পাশে স্টক নাই, অথবা এই পাশে এটা ফুলটা স্টক ছাড়া, সরি এটা স্টক, এরকম স্টক নাই, এটা স্টক লাগবে না, এটা স্টক দিতে হবে। তাহলে আমরা কি করবো একটু খেয়াল করো, এটা স্টক নাম করবো, একবার নাম একদম নাম করে দেবো, ছোট করে দিই, প্রয়োজন আমরা একটু ছোট করে
তোমরা ক্লিয়ার নাকি বলো? তোমরা ক্লিয়ার? জি স্যার। এই শেপটাকে আমরা আঁকতে দিয়ে নিয়ে আসবো। এটা কিন্তু এই পাশে নিয়ে আসলাম, হয়ে গেছে। এটা আবার শুরু করে দিই, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের আর কি আছে বলো? আমাদের রূপরেখাটা হয়ে গেছে, আর কি আছে আমাদের? এখন আমাদের এই এখানে একটা কি লাগবে, এখানে একটা শেপ দিতে হবে। আচ্ছা, ভালো কথা, একটা শেপ দিব। তাহলে এখানে শেপটার জন্য এখান থেকে নিয়ে আসবো, আবার রাউন্ডেড দিতে পারবে। আমার এখানে রেক্টেঙ্গুলার টুল নেব, নিয়ে এই জায়গাটাতে ধরবো, ধরে দেখো এই জায়গা ধরবো, ধরে আমরা একটুকু রাখবো, বেশি রাখবো না, একটু রাখবো। এখন এর কালার কি আছে? কালারটা এখানে ধরবো, ধরে এখান থেকে কালারটা দিয়ে দিই। ঠিক আছে, যদি ধরো এটা কি আছে, স্টক কালার, স্টক কালার বানাই দাও, স্টক কালার দিয়ে দাও, স্টক কালার দিয়ে দিলাম। মূলত এটাকে আচ্ছা এর সমান করো, এটাকে ধরো, ধরে এটাকে সমান করো, দেখাই দাও, সমান করে দাও। ব্যাস, আমার ডাটা সেন্টারে চলে আসছে। ঠিক আছে, সেন্টারে চলে আসার পরে দেখো এখানে ওই যে কাটা নেওয়ার পরে যদি ধরো আমরা এটাকে ধরে তারপরে সব ধরা হয় ধরবো, ধরে এবার আমরা গ্রুপ করে দিই। খেয়াল করো, আমরা ধরে একটা গ্রুপ করে দিই, ধরলাম, ধরে সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে এখানে গ্রুপ করে দিলাম। এখন দেখো আমার সবগুলো এটা যদি আমি এভাবে রাখি, এটা কোনো তৈরি হচ্ছে। ঠিক আছে, এই বাইরেটা কাটা যাবে, এটা থেকে যাবে। বলো তোমরা কি পারবা করতে? ইনশাআল্লাহ একটা ভালো রোবট আপনাকে এসডব্লিউ দিব ইনশাআল্লাহ। আমি আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমরা একটা এসডব্লিউ অবশ্যই আমাকে দিবা, কারণ হচ্ছে ভালো একটা রোবট এসডব্লিউ করে দিব আপনাকে আমি। তোমরা এটাকে লিখবা, তোমরা এটাই দিবা, তোমরা এটাই আঁকবা, এই রোবটটাই আঁকবা। তুমি কাজ কেমন এটাই আমি আচ্ছা ঠিক আছে, এটাই করবা। কারণ হচ্ছে জানো, এখানে এই রোবট দিয়ে আমরা এই জায়গাতে দেখো, একটু খেয়াল করো, রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমি সবাই কিন্তু মিউট করে দিচ্ছি। হ্যাঁ, একটু মিউট অল করে দিচ্ছি। দেখো আমরা এখানে কি করেছি, এখানে এখানে কি করেছি দেখো, এখান থেকে আমাদের রেক্টেঙ্গুলার টুল, রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল সব চলে আসছে। ঠিক আছে, তারপর আমরা এখানে আজকে আরো কি দেখাচ্ছি, আরো দেখাচ্ছি ধরো অ্যারেঞ্জ কিভাবে করে, তারপর আচ্ছা ট্রান্সফারটা আমি একটু ভালো করে দেখাই। দেখো তোমাদের ট্রান্সফারটা একটু ভালো বুঝতে হবে। আমি এই রোবটটা রেখে দিলাম গ্রুপ করে, তোমরা তো ডিজাইন করবা। একটু ট্রান্সফর্মটা নিয়ে আসি, ট্রান্সফর্মটা করতেছি। ওকে, ধরো আমি এখান থেকে একটা এই জায়গাতে একটা শেপ রাখলাম। হ্যাঁ, এটা কালার দিলাম, ধরো এটা। আচ্ছা ওকে, আটটা নিলাম, এটা কালার দিলাম, ধরো এটা। হ্যাঁ, তারপর আটটা রাখলাম, ধরো এটা রাখলাম, এটা এই এটা রাখলাম, এটা কালার দিলাম, ধরো এটা। তারপরে এখানে এটা রাখলাম, এটা কালার দিলাম, এটা। আচ্ছা একটু খেয়াল করো, আবার এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, কালারটা একটু পাল্টাই দিই, এটা কালার ধরো এটা, এটা কালার ধরো এটা। আচ্ছা এখন দেখো আমার, আমি যদি এক একটাকে একটা জায়গায় রাখলাম, এটা এখানে রাখলাম, এটা এখানে রাখলাম, দেখো আমার ছয়টা কিন্তু ছয় জায়গায়। ঠিক আছে, আমার ছয়টা ছয় জায়গায় আছে। আমার ছয়টা কোথায় আছে? ছয়টা আমার ছয় জায়গায় আছে। ওকে, এবার দেখো খেয়াল করো, আমার এখানে এই উপরে খেয়াল করবা, এই অ্যালাইনটা আমরা
থেকেও পাবো। এখন উইন্ডো থেকে এখানে দেখো, উইন্ডো থেকে যদি আমরা এই অ্যালাইনে ক্লিক করি, দেখো এখানে অ্যালাইন আছে, অ্যালাইন মানে অ্যালাইন, উইন্ডো থেকে অ্যালাইন ক্লিক করলে আমাদের এরকম একটা বোর্ড চলে আসবে। এটা ধরো যদি আমরা এখানে না পাই, তাহলে এই অ্যালাইনমেন্ট আমরা এখানে পাবো, উইন্ডো থেকে এখানে পাবো। ধরো আবার আমি যদি ধরো এখানে ব্লেস সিলেক্ট করি, এটা করলাম, সিদ্ধ এটা করলাম, অটোমেটিক আমার এখানে এই উপরে টাস্ক বারের মধ্যে আমার উপরের বারের মধ্যে কি চলে আসছে, এই অ্যালাইনমেন্টে চলে আসছে। এখানে দেখো, এখানে ক্লিক করলে এটা ক্লিক করে তিনটা অপশন পাচ্ছে, যে অ্যালাইন টু সিলেক্ট, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু সিলেক্ট আর অ্যালাইন টু কিবোর্ড সেম, কি অবজেক্ট সেম, মানে অবজেক্ট এগুলো একটা অবজেক্ট এবং সিলেকশন। তো আমার এটা সিলেক্ট আছে, তাহলে এটা সিলেক্ট আছে, এটা সিলেকশন, আবার এটা অবজেক্ট বলে এটাকে। আবার দেখো অ্যালাইন টু কি, এদের সেম কথা, কিন্তু অ্যালাইন টু আর্টবোর্ডটা ভিন্ন। আমার এই পুরো এটা একটা আর্টবোর্ড, আমার এই সাদা যে অংশটা আছে এটাকে বলা হয় আর্টবোর্ড। তো আমি যদি ধরো এটা আবার এটা ধরি, এখানে যদি আর্টবোর্ডটা সিলেক্ট থাকে, এখন আমি যদি এখানে কি করি, হরিজন্টাল অ্যালাইন করি, দেখো আমার এটা এই আর্টবোর্ডের মাঝে চলে আসছে, আর্টবোর্ডের এই আর্টবোর্ডের মাঝামাঝি চলে আসছে, হরিজন্টাল চলে আসছে। দেখো হরিজন্টাল মানে এটা এই পাশ এবং এই পাশের মাঝামাঝি এটা অ্যালাইন হয়ে গেছে মাঝামাঝিতে। আমি যেখানে লেফট দিই দেখো বামে চলে আসছে, আমি যদি রাইটে দিই দেখো ডানে চলে আসছে, কিন্তু আমার একটা মধ্যে একটা ঢুকে গেছে, খেয়াল করো ঢুকে গেছে। আচ্ছা এখন দেখো আমি একটা সিলেক্ট করে চলে আসবে, একটা সিলেক্ট করার পরে লেফট দিলে লেফটে, রাইট দিলে সেন্টারে, রাইট দিলে রাইটে, এটা হচ্ছে হরিজন্টাল। আবার আমি যদি ভার্টিক্যাল দিই, ভার্টিক্যাল এর সেন্টারে, ভার্টিক্যাল টপ, ভার্টিক্যাল মিডল, ভার্টিক্যাল বটম, দেখো এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হরিজন্টাল। আচ্ছা আমি যদি দুইটা সিলেক্ট করি, খেয়াল করো দুইটা সিলেক্ট করলাম, এখন আমার অপশন আরো অনেকগুলো আসছে। কি কি আসছে দেখো, এখানে আমার এখন এখানে কি কি আসছে, আগে ছিল এই 6টা, এখন এখানে কি আসছে, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট ফ্রম হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, হরিজন্টাল ডিস্ট্রিবিউট রাইট। এখানে আবার ভার্টিক্যাল দেখো, এখানে ভার্টিক্যাল ক্লিক করো, এখানে সেন্টার ক্লিক করো, আমার ভিডিওতে আসছে। আচ্ছা আমরা একটু ব্যাকে দেখ, আমাদের একটু পরে দেখো। এবার আমি এটাকে এবং এটাকে সোজা করবো, দেখো এটাকে আর এটা করবো কেমন করে, এ আমি এখন আর্টবোর্ড সিলেক্ট আছে না, আমি এটাকে কি করবো, সিলেক্ট ক্লিক করবো, আর্টবোর্ডটা রাখবো না, অথবা অফ রাখবো, আর্টবোর্ডটা রাখবো, রাখার পর দেখো এখন যে কোনো একটা কেন্দ্র করে আমরা এটা কিন্তু সোজা হয়ে যাবে, দেখো সোজা হয়ে গেছে। একটু খেয়াল করো, আমার আমার এই শেপটা ছিল এখানে, এটা ছিল এখানে, এখন যদি আমি এখানে দিই, দুটো কিন্তু সোজা হয়ে গেছে। আচ্ছা আমি যদি বলি না, আমার এইটা এই শেপটা এখানে থাকবে, এই শেপটা এখান থেকে এই বরাবর চলে আসবে, তখন আমাকে কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন যদি আমি এখানে অ্যালাইন করি, দেখো এ এর জায়গা ছিল, কিন্তু এ এখান থেকে এখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এটা সোজা হয়ে গেল। এবার দেখো আমি আবার একটু কন্ট্রোল জিরো ব্যাকে যাই, দেখে গেলাম একটু, হ্যাঁ দেখো এখানে আসলাম, আসার পরে আমি আবার এই দুটাকে, এটা এখানে আছে, এটাকে আছে, এই দুটাকে ধরবো, ধরে আমি এটাকে ভার্টিক্যাল অ্যালাইন করব, দেখো ভার্টিক্যাল অ্যালাইন হয়ে গেছে, ঠিক আছে। এটাকে ধরবো, হরিজন্টাল অ্যালাইন হয়ে গেছে। এটাকে লেফটে নিব, দেখো এখন কিন্তু লেফটে যাচ্ছে না, কেন যাচ্ছে না, কারণ আমার সিলেকশন আছে, অ্যালাইনমেন্ট সিলেকশন আছে, সিলেকশন কিন্তু এটা অ্যালাইনমেন্টে কিন্তু সমান আছে। দেখো যদি আমি এটাকে এইভাবে রাখি, রাখার পর যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর অ্যালাইনমেন্ট লেফটে করি, দেখো এ সমান হয়ে গেছে। যদি আমি এটাকে এইভাবে রাখি, এই দুটাকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট রাইট করি, দেখো রাইট হয়ে গেছে, ঠিক আছে। যদি আমি ধরো এই দুটাকে সিলেক্ট করে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিই, এখন যদি লেফটে দেখো এখানে লেফটে আসছে, আর্টবোর্ডের লেফটে আসছে, আবার রাইটে দিলে আর্টবোর্ড রাইটে আসছে, আবার সেন্টার দিলে আর্টবোর্ডের সেন্টারে চলে আসছে, আবার আর্টবোর্ডের টপে দিয়ে টপে চলে গেছে, আবার মিডলে আসছে, ডাউনে আসছে, ঠিক আছে। এটা কিন্তু আমার কি করছে, আর্টবোর্ড সিলেক্ট আর্টবোর্ডে কেন্দ্র করবে, আর আর্টবোর্ড সিলেক্ট না থাকে সেই ক্ষেত্রে আমার শুধুমাত্র সিলেকশন আকারে আসবে, ঠিক আছে। আচ্ছা এবার এই দুটা গেছে, তারপর ধরো এই তিনটাকে সমান করবো, কোন তিনটাকে, আমি ধরো এই তিনটাকে সমান করবো, সিলেক্ট করবো, সিলেক্ট করে সেন্টার করে দিব, সমান হয়ে গেছে, ঠিক আছে। তারপরে ধরো আমি এই দুটো সমান করবো, সিলেক্ট করবো, সেন্টার করে সমান হয়ে গেছে।
Okay, আমি এই দুটো ধরবো, সিলেক্ট করবো, সেন্টার হয়ে সমান হয়ে গেছে। ঠিক আছে, দেখো তাহলে এইভাবে আমাদের অ্যালাইনমেন্ট গুলো করতে হবে, কারণ কারণ হচ্ছে আমার অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে আমি ডিজাইন সুন্দর করতে পারবো না। তোমরা কি বুঝতে পেরেছো? আমার জি যদি বুঝতে পেরেছি। আমার ডিজাইন গুলো কি আসবে না, একটা স্ট্যান্ডার্ড দেওয়া অ্যালাইনমেন্ট ক্লাসটা একটু তুমি একটু ভালো করে বুঝে নাও। অ্যালাইনমেন্টটা নিজের মধ্যে সবসময় অ্যালাইনমেন্ট খেয়াল করবা, যেভাবে সেভাবে রাখবা না। দেখো তুমি যেটাকে ফলো করো, আমি এখানে এটাকে ফলো করতে বললাম, এটা ধরে সব সমান করবো, এটা ধরে এটা সমান করবো, সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে আমি সমান হয়ে গেছে। ঠিক আছে, আগে আমার ইয়েতে কিন্তু তোমার এই ফটোশপে কিন্তু এগুলো ছিল না, কিন্তু আমার এই যে ইলাস্ট্রেটরে এই জিনিসগুলো একদম ইজিতে করতে পারবা। দেখো আমার এখানে লেয়ার না লাগতেছে না, লেয়ার নিল আমার এখানে লেয়ার লেয়ার ধরছি বা ধরে সমান করতে হচ্ছে না, লেয়ারটা উপর নিচে করতে হচ্ছে না। জাস্ট আমি অ্যারেঞ্জমেন্ট করে দিলে এখানে সিলেক্ট করে দিলে এখান থেকে কি করতে পারি, অ্যারেঞ্জ টু ফন্ট। আচ্ছা এবার দেখো অ্যারেঞ্জ টু ফন্ট আমি একটু দেখে এটা রাখলাম, এটা রাখলাম, এটা রাখলাম, এটা রাখলাম। আমার এখানে কয়টা শেপ বলো তো, এখানে কয়টা শেপ? চারটা শেপ। আচ্ছা দেখো আমার রেডটা আছে সবার নিচে, খেয়াল করো। আর এই হালকা এটা সবার উপরে। আমি চারটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্যাক দিলাম, ব্যাক দেখো অ্যারেঞ্জ টু ব্যাক, কিন্তু ব্যাক দেওয়াতে একবার সবার জন্য চলে গেছে। দেখো এই কিন্তু সবার জন্য গিয়া আমার হলুদ যেটা ছিল সে কিন্তু সামনে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা অ্যারেঞ্জ টু ব্যাক শিখলাম। আমি এবার একে ধরলাম, ধরে আমি একে ধরলাম। এবার আমি সেকেন্ড যেখানে এখন যে সেকেন্ড পজিশন আছে একে ধরলাম, রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ টু ফ্রন্টে ক্লিক করব। দেখো যে সেকেন্ড পজিশনে ছিল সে কিন্তু ফ্রন্টে চলে আসছে। আচ্ছা এখন কিন্তু এ আবার সেকেন্ড পজিশনে চলে আসছে। এবার আমি একে ধরবো, ধরে অ্যারেঞ্জ টু ফরওয়ার্ড, আসতেছে না। আচ্ছা আমি একে ধরবো, ধরে অ্যারেঞ্জ টু ফরওয়ার্ড, তাও আসলো না। তাহলে আমাকে করতে হবে এটা আর এটা ধরবো, ধরে অ্যারেঞ্জ টু, এটা দেখাই দিব, অ্যারেঞ্জ টু ফরওয়ার্ড করে দিব। এখন দেখো যেটা আমি ধরছি সে কিন্তু অলরেডি অ্যারেঞ্জ টু ফরওয়ার্ড চলে আসছে। এটা ধরলাম, ধরে অ্যারেঞ্জ টু ফ্রন্ট চলে আসছে। আবার ধরলাম, ধরে অ্যারেঞ্জ টু ফরওয়ার্ড, আসতেছে না। একটা আসবে না যদি আমি দুইটা ধরি, এটা ধরি, ধরো এটা ধরলাম আর এটা ধরলাম, হ্যাঁ ধরে এটা দেখাই দিলাম, দেখাই দিয়ে অ্যারেঞ্জ টু ফরওয়ার্ড করে দিলাম। এখন তো এই কিন্তু সব আগে চলে আসছে, এখন চলে আসছে, এ কিন্তু এর আগে চলে আসছে। আচ্ছা আমাদের কটা কথা এখানে, অ্যারেঞ্জ টু ফ্রন্ট, ফরওয়ার্ড, ব্যাক। আচ্ছা ব্যাকওয়ার্ড দেখো, ব্যাকওয়ার্ড দেখো, ধরলাম, ধরে একটা ক্লিক করবো, অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ড, আসতেছে না, আসতেছে, ধরলাম, দেখো এটা ধরলাম, ধরে অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ড, দেখো এ কিন্তু সেকেন্ড পজিশন ছিল, এখন থার্ড পজিশন চলে গেছে। খেয়াল করো আমি আবার একটু ব্যাকে যাই, আমি সেকেন্ড পজিশনে ধরছি, ধরার পরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ড দেওয়াতে এ কিন্তু ছিল আগে সেকেন্ড, এখন থার্ড হয়ে গেছে। এখন থার্ডটা কিন্তু সেকেন্ড পজিশন চলে আসছে, এক ঘর পিছিয়ে চলে গেছে। আমি যদি আবার একে ধরি, অ্যারেঞ্জ টু ফরওয়ার্ড দিই, দেখো এ কিন্তু একবার সামনে চলে আসছে। ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড, এই ফরওয়ার্ডটা আবার একটু বুঝো, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড দিলে এক ঘর নিচে যাবে, আর ব্যাকওয়ার্ড দিলে এক ঘর উপরে যাবে। দেখো ফরওয়ার্ড দিলে এক ঘর, ব্যাকওয়ার্ড দিলাম এক ঘর নিচে চলে গেছে, আবার ফরওয়ার্ড দিলাম, আমার সেটা ফরওয়ার্ড হয়ে উপরে চলে আসছে। একবারে ব্যাক দিব কি একবার নিচে চলে যাবে, আবার সিলেক্ট করে ফ্রন্ট দিব, একবার উপরে চলে আসছে। তোমরা ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ফ্রন্ট, ব্যাক, এটা কি বুঝতে পেরেছো বলো? আচ্ছা এটা হচ্ছে ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড। ফরওয়ার্ড এক ঘর সামনে আর পিছনে, ব্যাক হচ্ছে একবার সবার পিছনে, ফ্রন্ট হচ্ছে একবার সবার সামনে। এই হচ্ছে আমাদের
অ্যারেঞ্জের কাজ। অ্যারেঞ্জ যদি আমরা এখানে না পাই আর কোথায় পাবো আমরা? উইন্ডোজে গিয়ে এখানে আমাদের অ্যারেঞ্জ আছে, দেখো অ্যারেঞ্জ, দেখো এখানে আমাদের কিন্তু অ্যারেঞ্জ আছে। সিলেক্ট করার পর আমরা এখানেও কিন্তু কিছু অ্যারেঞ্জ আমি তো পাবো। উইন্ডোতে দেখেছি লেয়ার আছে। লেয়ার আছে, দেখাবো সেটা, আমি দেখাবো পরে দেখাবো। জাওয়াদ আমি সেটা পরে দেখাচ্ছি। লেয়ারে যেখানে আসতো আমি এটা বলছি না এখন তোমাকে, এগুলো আসতো সেটা আমি তোমাকে দেখাচ্ছি না এখন, সেটা লেয়ারটা পরে ক্লাসে তুমি আমি লেয়ার দেখাবো তোরে বাবা, আমি সেটা যখন আর তখন দেখাবো। এটা তো আছে লেয়ার, লেয়ার তো এখানে আছে, যে এখানে আছে, কিন্তু সেটা আমি এখন দেখাচ্ছি না কারণ সেটা অন্য একটা ক্লাস দেখাবো। লেয়ারের একটা আলাদা অপশন আছে, তোমায় দেখাবো, বুঝছো? জাওয়াদ বুঝতে পেরেছো? জি বুঝতে পেরেছি। লেয়ার আছে, আমি লেয়ারের ক্লাসটাকে বলছি না, লেয়ারের অপশনটাকে বলছি। বুঝছি। হাইট রাখছি তোমাদের জন্য, একটু ওয়েট করো, এটা দেখাবো, এটা পরে আসতেছে। একটু আমাকে যখন যেটা সেটা করতে দাও, এটা তুমি জানো ঠিক আছে, কিন্তু এটা আমি এই স্টেপে বলবো কখন কোনটা লেয়ার কিভাবে করতে সেটা আমি দেখাবো, ঠিক আছে? লেয়ার আছে, লেয়ার কিন্তু ফটোশপের মতো না। ফটোশপে যেরকম লেয়ার আছে, লেয়ার নিতে হয়, এখানে লেয়ার লাগে না, এখানে অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়, ঠিক আছে? ওটা আমরা দেখাবো যখন ওই অপশনটা ক্লাসটা আসবে, তখন আমরা লেয়ার দেখাবো। আচ্ছা, এটা গেল আমাদের অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে। আমাদের অ্যারেঞ্জমেন্টটা আমি দেখালাম। ট্রান্সফর্ম দেখালাম কিভাবে। ট্রান্সফর্ম বললাম, ধরো আমি এই জিনিসটাকে এখানে রাখলাম, হ্যাঁ, তাহলে আমি এখানে ট্রান্সফর্ম করবো, দেখো রোটেট, এই দেখো। আচ্ছা, এটা এভাবে বুঝবা না, এটাকে আমরা একটু একটু ভিন্নতা আনি তাহলে বুঝবা। ধরো আমি এটাকে ধরলাম, ডাইরেক্ট শিফট টুলে গেলাম, তারপরে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে দেখো শিফট ধরে এখানে ক্লিক করবো, তারপরে ধরবো, ধরে টানবো, দেখো। এবার দেখো আমার এই ডাইরেক্ট শিফট টুলে আমি যদি এখন এটাকে রোটেট করি, তারপর ক্লিক করে ট্রান্সফর্ম রোটেট করতেছি, দেখো অটোমেটিক সে কি এখানে আমার 380 ডিগ্রি কি হচ্ছে, 380 ডিগ্রি তোমার। এ দেখো আমি চাইলে এটাকে এখানে করতে পারি, দেখো এখানে করতে পারি, দেখো এই এখান থেকে আমি এটা রোটেট করতে পারি, দেখো 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 আমি চাইলে এটাকে, কিন্তু আমার এই প্রিভিউ কিন্তু এখানে ক্লিক থাকতে হবে। প্রিভিউ ক্লিক থাকে আমি ঘুরে দেখা যাবে না, দেখা যাচ্ছে না, আমি ঘুরাচ্ছি দেখা যাচ্ছে, আমার প্রিভিউটা অন থাকতে হবে। দেখো এখানে আমি চাইলে আমি এভাবেও মানে আমার যেভাবে দরকার সেভাবে রেখে আমি যদি কপি দিয়ে দিতে পারি, আমার আরেকটা অটোমেটিক কপি হয়ে গেছে, দেখছো আরেকটা শেপ আমার এখানে কপি হয়ে গেছে। দেখো তাহলে আমরা এইভাবে করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি। একটা ট্রান্সফর্মে গিয়ে দেখো, ট্রান্সফর্মে গিয়ে রোটেট, এটা হচ্ছে রোটেট করা। আরেকটা দেখো ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট, দেখো রিফ্লেক্ট, ওটা হচ্ছে তোমার ঘুরিয়ে নেওয়া, আর রিফ্লেক্ট হচ্ছে আমার এক সাইড থেকে পুরো অন্য সাইডে নিয়ে যাবে। দেখো রিফ্লেক্ট করা, দেখো আমি এখন এটাকে ঘুরায়, দেখো রিফ্লেক্ট করলাম, এখানে ভার্টিক্যাল করতে পারি, দেখো ভার্টিক্যাল আছে, হরিজন্টাল আছে, আমি তাহলে এটাকে ঘুরতে পারি, দেখো এভাবে নিয়ে আসতে পারি, হ্যাঁ এখানে এভাবে নিয়ে আসতে পারি, এভাবে করতে পারি, ঠিক আছে? আমি একটাই মানুষ কপি দিই, আমার এটা কপি হয়ে যাবে, কপি হয়ে যাবে, ঠিক আছে? এভাবে আমরা রিফ্লেক্ট এবং রোটেট করতে পারি। ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট এবং রোটেট। আচ্ছা মুভ, আমরা চাইলে মুভ করতে পারি, দেখো পজিশন, আমরা কোন পজিশনে এবং ভার্টিক্যাল এবং ডিসপ্লে আমরা এখানে করতে পারি। এটা তখন কাজে লাগানো, এখানে মোবাইলে দেখাবো না, আমাদের বিশেষ করি তার মধ্যে এই রোটেট আর রিফ্লেক্ট করতে পারি, ঠিক আছে? আচ্ছা তোমরা কি এটি বুঝতে পেরেছো? আমরা ক্লাসটা আজকে আর বাড়াচ্ছি না, এটা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল। তোমরা এই ক্লাসটা ভিডিওটা ভালো করে দেখবা, দুটো ভিডিও হবে, দুটো ভিডিও আমি প্রয়োজন একটা ভিডিও করে দিব, দুটো ভিডিওকে আমাদের একটা ভিডিওতে আমি রিসেট করে দিব, তোমরা একটু দেখিও। আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে ভিডিওগুলো যাবে, তোমরা কষ্ট চ্যানেলে সাবস্ক্রাইব করিও, আর ভালো করে হোমওয়ার্ক করবা।